বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার এমনিতেই স্মরণকারে সবচেয়ে বেশি জনসমর্থনের মধ্যে আছে, কিন্তু তাদের একটি সিদ্ধান্ত দেশব্যাপী চরম সমালোচিত হচ্ছে, আর তা হচ্ছে হিন্দু ব্যক্তিকে দাড়িপাল্লার মনোনয়ন দেওয়া। সেটিও যদি কোনো ক্লিন ইমেজের হিন্দুকে দেওয়া হতো তাহলে এত কথা হতো না। কিন্তু কাকে দেওয়া হলো এমন একজন ব্যক্তিকে যিনি কিনা একাধারে আওয়ামী লীগের দোসর, ইসরায়েলি গোয়েন্দা মোসাদের সাথেও যার কানেকশন রয়েছে। তাছাড়া ভারতপ্রীতি, মদ, নারীবাজি সবই করেন জামায়াতের এই হিন্দু প্রার্থী। বলছি জামায়াতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীর কথা। কেন তাকে নিয়ে এত সমালোচনা হচ্ছে? চলুন তার কুকর্মের কথা জেনে নেওয়া যাক। খুলনা এক অর্থাৎ দাকব বটিয়াঘাটা আসনে প্রথমবারের মতো জামায়াতের প্রার্থী করা হয়েছে ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে। এর আগে এ আসনে প্রার্থী ছিলেন মাওলানা আবু ইউসুফ। আবু ইউসুফের থেকে দাড়িপাল্লা ছিনিয়ে নিয়ে তুলে দেওয়া হয়েছে হিন্দু নেতার হাতে। ৩ ডিসেম্বর খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে এসে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তাকে প্রার্থী ঘোষণা করেন, বুকেও টেনে নেন। ধর্মীয় পরিচয়ে হিন্দু সম্প্রদায়ের হলেও জামায়াতের প্রার্থী হওয়ায় কৃষ্ণ নন্দীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। এছাড়াও সম্প্রতি ভারতের হিন্দুত্ববাদী সংগঠন এবং উগ্র হিন্দুত্ববাদী বিজেপির নারী নেতার সঙ্গে তোলা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে তাকে মদপান করতেও দেখা যায়। সেটি নিয়েও শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। কৃষ্ণনন্দী পেশায় ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগরে, পৈতৃক নিবাসও সেখানেই। চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষ করে তিনি পারিবারিক ব্যবসার হাল ধরেন। মোটরসাইকেল শোরুম, তেল, রড সিমেন্ট ও টিনের ব্যবসা ছিল তার। পারিবারিকভাবে তার বাবা মুসলিম লীগ নেতা খান-এ সবুরের অনুসারী ছিলেন। কৃষ্ণ নন্দীর দাবি ২০০৩ সালে খুলনা এক আসনের সাবেক জামায়াতের এমপি মিয়া গোলাম পরোয়ারের হাত ধরে তিনি জামায়াতে যোগ দেন। তবে স্থানীয়রা অভিযোগ করেছেন ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক সহিংসতায় ক্ষুব্ধ জনতা তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসভবনে হামলা, অগ্নিসংযোগ করার আগ পর্যন্ত তাকে প্রকাশ্যে রাজনৈতিকভাবে সক্রিয় দেখা যায়নি। এরপরই তিনি পুনরায় জামায়াতে সক্রিয় হন এবং উপজেলা হিন্দু কমিটির সভাপতির দায়িত্ব পান। ৩১ অক্টোবর জামায়াতের হিন্দু সম্মেলনে তার নেতৃত্বে বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষ যোগদান করে। এছাড়া গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটি বাংলাদেশের সভাপতি শিপন কুমার বসুর সঙ্গে কৃষ্ণ নন্দীর কয়েকটি ছবি ভাসছে। সাংবাদিক জুলকারনাইন শাহের তার ফেসবুক পোস্টে ওই দুজনের ছবি শেয়ার করেছেন। ছবিটি ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারির বলে উল্লেখ করা হয়। এরপর থেকে খুলনাবাসী ছবিটিকে শেয়ার করে উল্লেখ করছেন কৃষ্ণ নন্দীর ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে নিবিড় যোগাযোগ রয়েছে। বিশেষ করে বিএনপির কর্মী সমর্থকেরা ছবি এবং সাংবাদিক জুলকারনাইন শাহের পোস্ট শেয়ার করে প্রচারণা চালাচ্ছেন। এ বিষয়টি নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে কৃষ্ণ নন্দীকে। কৃষ্ণ নন্দীর বিষয়ে জুলকারনাইন শাহের জানিয়েছেন, খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান খুলনা এক আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা করেন। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নারায়ণচন্দ্র চন্দের অতি ঘনিষ্ঠ এই কৃষ্ণ নন্দী কিভাবে জনপ্রিয় স্থানীয় জামায়াত নেতা শেখ আবু ইউসুফকে হটিয়ে জামায়াতে ইসলামীর মনোনয়ন পেলেন সেটা নিয়ে অনেকেই বেশ দ্বিধান্বিত। প্রাথমিকভাবে অনুসন্ধান করে কৃষ্ণ নন্দীর উল্লেখযোগ্য তেমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড খুঁজে পাওয়া যায়নি। তবে বিশ্বস্ত সূত্র মারফত নিশ্চিত হওয়া গেছে যে প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা র এবং মুসলিম নিধনকারী উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপির সঙ্গে কৃষ্ণ নন্দীর নিবিড় যোগাযোগ রয়েছে। বিতর্কিত ব্যক্তিত্ব ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা সভাপতি শিপন কুমার বসুর সঙ্গে কৃষ্ণ নন্দীর অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এই শিপন আবার ইসরায়েলের এজেন্ট। প্রমাণ হিসেবে শিপন ও কৃষ্ণ নন্দীর কিছু ছবিও শেয়ার করে শায়ের জানিয়েছেন, একই বৈঠকে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সংশ্লিষ্ট একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। স্ট্যাটাসের সঙ্গে যুক্ত করা ৩টি ছবির বিষয়ে অনুসন্ধানী এই সাংবাদিক জানান, প্রাথমিকভাবে ছবি ৩টির ফরেনসিক অ্যানালাইসিস করে কোনো ধরনের এআই ব্যবহার বা টেম্পারিং খুঁজে পাওয়া যায়নি, মানে ছবিগুলো বাস্তব। শিপন কুমার বসুর সঙ্গে তোলা ছবি দুটিতে উল্লেখ করার সময়ে অর্থাৎ ২০২৩ সালে কৃষ্ণ নন্দী ভারতে অবস্থান করছিলেন, যা তার ভ্রমণ সংক্রান্ত তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে। ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত মোট ২২ বার তিনি ভারত গমন করেছেন বলে পোস্টে উল্লেখ করেন শায়ের। এ বিষয়ে জানতে চাইলে কৃষ্ণ নন্দী বলেন, এ ছবির ব্যক্তিকে আমি চিনি না,
তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। একটি AI জেনারেটেড ছবি ছড়িয়ে দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। এদিকে কৃষ্ণ নন্দীর রাজনৈতিক যাত্রা নিয়ে বিতর্কও কম নয়। স্থানীয় আওয়ামী লীগ ও সাধারণ মানুষের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কৃষ্ণ নন্দী ছিলেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণচন্দ্র চন্দের ঘনিষ্ঠজন। মন্ত্রীর সঙ্গে তার বিভিন্ন কর্মসূচির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আছে। চুকনগর এলাকার একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, ক্ষুব্ধ জনতা কৃষ্ণ নন্দীকে আওয়ামী লীগের দোসর মনে করে তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে আগুন দেয়। নিজেকে বাঁচাতে এখন জামায়াতের ঘাড়ে বসেছেন তিনি। এই অভিযোগ অস্বীকার করে কৃষ্ণ নন্দী বলেন, ব্যবসায়ী হিসেবে মন্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু ঘনিষ্ঠতার কথা অতিরঞ্জিত করা হচ্ছে। নারায়ণচন্দ্র মন্ত্রী হওয়ার পর ব্যবসায়ীদের পক্ষ থেকে তাকে ফুল দেওয়ার ছবি নিয়ে এখন কাদা ছোড়াছড়ি হচ্ছে। তিনি দাবি করেন, 2003 সাল থেকেই জামায়াতের রাজনীতিতে যুক্ত এবং ধর্মীয় সম্প্রীতি ও সংখ্যালঘু বান্ধব মনোভাবের কারণেই তিনি এ দলের প্রতি আস্থাশীল। অপরদিকে খুলনা 1 আসনটি দেশের সবচেয়ে বেশি হিন্দু অধ্যুষিত আসনগুলোর একটি। দাকব উপজেলায় 54.44% এবং বটিয়াঘাটায় 27.56% বাসিন্দা হিন্দু। সব মিলে এ আসনের প্রায় 43% ভোটারই হিন্দু সম্প্রদায়ের। খ্রিস্টানরাও আছেন 2% বেশি। স্বাধীনতার পর থেকে এ আসনে সংখ্যালঘু প্রার্থীরাই অধিকাংশবার নির্বাচিত হয়েছেন। 1973 সালের প্রথম নির্বাচনে কুবের চন্দ্র বিশ্বাস, পরের বার প্রফুল্ল কুমার শীল জয়ী হন। 1996 সালে শেখ হাসিনা জয়ী হলেও আসন ছাড়ার পর উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরূপে পঞ্চানন বিশ্বাস জয় পান। পরবর্তীতে 2001, 2008, 2014 ও 2018 সালে ননী গোপাল মণ্ডল ও পঞ্চানন বিশ্বাস পর্যায়ক্রমে জিতেছেন। 2024 সালে জাতীয় নির্বাচনে পুনরায় ননী গোপাল মণ্ডল বিজয়ী হন। এ কারণে রাজনৈতিকভাবে এ আসন আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। জামায়াত 1996 সালে মাওলানা আবু ইউসুফকে প্রার্থী করলেও এরপর 5 দফা নির্বাচনে আর প্রার্থী দেয়নি। প্রায় 3 দশক পর এবারে নির্বাচনে প্রথমে মাওলানা ইউসুফকে মনোনয়ন দিয়ে পরে পরিবর্তন করে কৃষ্ণ নন্দীকে চূড়ান্ত প্রার্থী করেছে দলটি। জামায়াতের প্রার্থী বদল নিয়েও মাঠে নতুন আলোচনা শুরু হয়। নিজে মনোনয়ন হারালেও মাওলানা আবু ইউসুফ বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী কৃষ্ণ নন্দীই প্রার্থী, আমি প্রচারণা চালাচ্ছি। অন্যদিকে বিএনপিও এ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে। দলটি পূর্বের মতো এবারও আমির এজাজ খানকে প্রার্থী করেছে। অংশগ্রহণমূলক নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থী উল্লেখযোগ্য ভোট পাননি কখনো। তবে আমির এজাজ খান আসনটিতে উল্লেখযোগ্য ভোট পেয়েছেন। এ বাস্তবতায় জামায়াতের কৃষ্ণ নন্দী ভোটের লড়াইয়ে কতটা দাঁড়াতে পারবেন তা নিয়ে ভোটারদের মধ্যে চলছে জোর আলোচনা। তবে কৃষ্ণ নন্দীর দাবি, এ আসনে তার ব্যাপক আত্মীয় স্বজন ও পরিচিত জন রয়েছে যারা তার পক্ষে কাজ করছেন। তিনি বলেন, দাকব বটিয়াঘাটা হিন্দু অধ্যুষিত এলাকা, এখানকার মানুষ আমাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। হিন্দু মুসলিম সবাইকে একত্রিত করেই আমি নির্বাচন করব। সব মিলে খুলনা 1 আসনে জামায়াতের কৃষ্ণ নন্দীকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক মাঠ, সরব সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভোটারদের মনে প্রশ্ন, তিনি কতটা প্রতিদ্বন্দ্বিতায় টিকতে পারবেন। সুপ্রিয় দর্শক, জামায়াত সবসময় নিজেদের ধর্মীয় রাজনৈতিক দল হিসাবে দাবি করে। এমন একটি দলে এরকম বিতর্কিত কাউকে প্রার্থী করাটা কি ঠিক হলো? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।